নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে ঝালদার কিছু অংশ বা ঝালদার কিছু কথা নিয়ে আলোচনা। সঙ্গে পড়বে ঝালদা সার্কিটের কিছু নাম উল্লেখ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। পশ্চিমবঙ্গের যে প্রান্তটা তীরের ফলার মতো ঝাড়খণ্ডকে ছুঁয়ে তার কিছু আগেই পুরুলিয়া রাঁচি রেলপথেও ঝালদা পড়ে। পুরুলিয়া স্টেশন থেকে ঘন্টা 2-এর দূরত্ব। স্টেশন মোড় ছাড়িয়ে রাঁচি রোডের এক পাশে চিকরা পাহাড় আর এক পাশে বনবিশ্রাম গৃহ। ছোট ছোট আদিবাসী অত্যাধুনিক গ্রাম, চাষের জমি, টুকরো পাহাড়, টিলা, বাঁধ, পাখালি নিয়েই ঝালদা শুধু অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থানেই নয়, এটি একটি ঐতিহাসিক শহরও বটে। পূর্বে জেলার সবচেয়ে সমৃদ্ধ থানা ছিল ঝালদা। শিক্ষা আন্দোলন, ধর্মীয় আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনকেও ঝালদা পিছিয়ে ছিল না। জেলার প্রাচীন রাজবংশ পঞ্চকোট রাজপরিবারের একটি অংশ এখানে বাস করত সুদূর অতীতে। তো পাট ঝালদা, পুরনো ঝালদা ও ঝালদা নিয়ে বর্তমান ঝালদা শহর। ঝালদার কথা বলতে গেলেই প্রথমেই উল্লেখ করা হয় লাক্ষা চাষ ও লাক্ষা শিল্পের কথা। তো এই লাক্ষা শিল্প গড়ে ওঠার পেছনে আর্মেনিয়ান সাহেবদের ভূমিকা অগ্রগণ্য। তো যাই হোক, পুরুলিয়া জেলার সবচেয়ে সম্ভাবনায় পর্যটন কেন্দ্র হলো ঝালদা। দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতত্ত্ব, বাঁধ, নদী, জঙ্গল, পাহাড় নিয়েই এক ঘুমন্ত স্বপ্নপুরী ঝালদার। বিভিন্ন মেলাগুলি যেমন বিখ্যাত, তেমনই এখানকার বিখ্যাত আগর শিল্প, লাক্ষা শিল্প ও বিড়ি শিল্প এখনও ঝালদাকে সমৃদ্ধ রেখেছে। ঝালদা, কোটশিলা, আরসা, জয়পুর থানা অঞ্চলকে নিয়েই এই সার্কিট হয়েছে। এই সার্কিটে ভালোভাবে ঘুরতে গেলে বেশি সময় লাগলেও 5 দিন এই সার্কিট সম্বন্ধে অনেকটাই জানা হয়ে যাবে। প্রথম দিনে ঝালদা শহর, তুলিন ও বাংসা দেখে দ্বিতীয় দিনে খামার, জার্গো ও কুকি ড্যাম দেখা যেতে পারে। সেক্ষেত্রে রিজার্ভ গাড়ি হলে ভালো হয়। তৃতীয় দিনে নাড়াহাড়া ড্যাম, বারুইয়াকোচা গ্রাম, বেগুনকদর ও মুরগুমা ড্যাম, দেউলঘাটা, গড়জয়পুর দেখে পুরুলিয়ার দিকে যাওয়া যেতে পারে। ঝালদা সার্কিট দেখতে গেলে লোকাল বাস বা ট্রেন থাকলেও এতগুলি জায়গা একদিনে দেখতে চাইলে রিজার্ভ গাড়ি দরকার হবেই। অনেক জায়গা লোকাল গাড়ি নির্দিষ্ট স্থান পর্যন্ত যায় না। নতুন দিনে কাঁড়িয়র শিপ ও পঞ্চম দিনে জার্গো পাহাড় এবং আনন্দনগরের জন্য আর একদিন থাকলে ভালো হয়। তো ঝালদা থেকে রাঁচির দূরত্ব 55 কিলোমিটার। উৎসাহসীরা একদিনের সময় নিয়ে হুন্ডরু ফলস, জোনা ফলস ও রাঁচি শহর দেখে নিতে পারেন। ঝালদা শহরে কলকাতা থেকে আসতে হলে হাওড়া থেকে রাঁচি হাতিয়ার এক্সপ্রেস, মুড়ি জংশনে নেমে 10 কিলোমিটার দূরত্বে ঝালদা আসার জন্য ট্রেন, বাস বা ট্রেকারের সাহায্যও নেওয়া যেতে পারে। অথবা পুরুলিয়া শহর থেকে 46 কিলোমিটারের দূরে ঝালদায় আসার প্রচুর বাস ও ট্রেন রয়েছে। বাঘমুন্ডি থেকে ঝালদার দূরত্ব হচ্ছে মাত্র 38 কিলোমিটার। আপনারা যদি চান তাহলে বাঘমুন্ডি থেকে ঝালদা যাওয়ার জন্য নিয়মিত বাসও পেয়ে যাবেন। এছাড়াও এখন রিজার্ভ গাড়ির সুবিধা সর্বত্রই। পছন্দ মতো গাড়ি নিয়ে জায়গাগুলি ভালোভাবে ঘুরে নেওয়াটাই সুবিধা হবে। বর্তমানে ঝালদাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পাট ঝালদা, পুরনো ঝালদা এবং ঝালদা শহর। ঝালদার পাশেই পাট ঝালদা অবস্থিত। পাট ঝালদার প্রাকৃতিক সৌন্দর্য রমণীয়। এখানে রয়েছে কপিলা পাহাড়। জনশ্রুতি যে এখানে কপিল মুনির জন্ম হয়েছিল। এছাড়াও পাট ঝালদাকে নিয়ে আরও বিভিন্ন ধরনের কথা রয়েছে। এবারে বলি পুরনো ঝালদার কথা। পুরনো ঝালদা গ্রামে ঢোকার মুখে চাতালে বাঁধানো একটি বীর স্তম্ভ গাঁথা আছে। এমনভাবে মূর্তিটিকে রং করা হয়েছে যে মূর্তিটির মলিনত্ব নষ্ট হয়ে গেছে। গ্রামীণ পরিবেশের ভেতর দিয়ে হেঁটে গিয়ে পুরনো ঝালদা পার হয়ে কালীডুংরির পাদদেশে চিকরা পাহাড় সংলগ্ন স্থানে অবস্থিত বিশুদ্ধানন্দ তপবন আশ্রম। এছাড়াও পুরনো ঝালদা নিয়ে আরও বিভিন্ন ধরনের কথা রয়েছে। এবারে বলি ঝালদা শহরের কথা। অসংখ্য অপরূপ পাহাড় যেমন জাবর পাহাড়, বেলামু পাহাড়, বাংসা পাহাড়, জার্গো পাহাড় ইত্যাদি নিয়েই ঝালদা অঞ্চল।
এই শহরে কেবল পাহাড়েই নয়, বহু নদীও মালার আকারে শহরটিকে ঘিরে রেখেছে। জেলার প্রধান নদী কাঁসাইয়ের উৎপত্তি স্থল ঝালদা থানায়। ঝালদার পশ্চিম দিকে ঘিরে রেখেছে শালদহ জোড়। এছাড়াও এখানে রয়েছে গুর্জর, রূপাই, ঠ্যাংকাটা, ঘাক নামের নদীরা, যারা সুবর্ণরেখায় মিশেছে। প্রত্যেকটি নদীতে ড্যাম রয়েছে। ঝালদায় ঘুরলে এই অপরূপ নদীগুলি চোখে পড়ে। ঝালদা শহরের মাঝখানে পাহাড়টির নাম শিলফোঁড়, যা বর্তমানে কালীপাহাড় নামে খ্যাত। কালীপাহাড় বেশি উঁচু নয়, ওই সবেমাত্র 110খানা সিঁড়ি হবে। ওপরে উঠলে দেখা যায় কালী মন্দির, সেখানে অবস্থান করেছে দক্ষিণা কালী। পাহাড়টিকে ঘিরে গড়ে উঠেছে শিলফোঁড় হিল পার্ক। এই পার্কটি গড়ে ওঠে 1973 সালে ঝালদার মিউনিসিপ্যালিটি বোর্ডের তত্ত্বাবধানে। পাহাড়ের ওপরে উঠলে সমগ্র ঝালদা শহরটি এক লহমায় চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। যে কোনো শহর এইরকম একটি পাহাড়, পার্ক, মন্দিরের জন্য গর্ব করতে পারে। এই পাহাড়ের ডান দিকের রাস্তার দুপাশে বড় বড় গাছের ছাওয়া এবং পড়ে আছে পরিত্যক্ত লাক্ষাকুটি। বাঁ পাশে রয়েছে মায়া সরোবর। এই সরোবরটি তৈরি করেন মহাপ্রাণ অচ্ছুরাম মাড়োয়ারি। ইনি লেক প্রিন্স নামে পরিচিত এবং লাক্ষা শিল্পে বৈদেশিক শিল্পের সাফল্যের জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক প্রাপ্ত। অচ্ছুরামের নাম ঝালদার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই মায়া সরোবরটি তৈরি করে দেন এবং ঝালদাতে একটি কলেজও স্থাপন করেন। মায়া সরোবর ছেড়ে খানিকটা দূরে গেলেই পড়বে অসংখ্য মন্দির ও বিশ্রামাগার সহ শ্মশান। শ্মশানটি শালদহ জোড়ের তীরেই অবস্থিত। চারিদিকের পরিবেশে অতীব মনোরম। শালদহের তীরে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। শালদহ জোড়ের ওপারে গুর্জর নদীর তীরে পলাশের জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই রয়েছে সত্যমেলার স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের গায়ে লেখা রয়েছে 1931 সালের 15ই জানুয়ারি যেসব শহীদ পুলিশের গুলিতে নিহত হয়েছিল তারা হলেন সহদেব মাহাতো, মোহন মাহাতো, গোকুল মাহাতো, গণেশ মাহাতো এবং শীতল মাহাতো। তো যাই হোক, ঝালদার কথা বললে কোনো মতেই শেষ করা সম্ভব নয়। এক অপরূপ সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে আমাদের এই ঝালদা শহরটি। ঝালদা থেকে জারগোমড় 11 কিলোমিটার। তার আধা কিলোমিটারের আগে বাঁ দিকের কাঁচা রাস্তা ধরে এগিয়ে গেলেই কুকি ড্যাম পাওয়া যাবে। রূপাই নদীর জলের ধারাকে প্রকৃতভাবে সঞ্চিত করে অনেকগুলি ওয়াটার গেটের সাহায্যে সেচ খালের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে নিচের গ্রামটি দেখতে পাচ্ছেন, সেই গ্রামটির নাম হচ্ছে কুকি। আর এই গ্রামটির নাম অনুসারেই এই ড্যামের নাম রাখা হয়েছে কুকি ড্যাম। শীতকালে প্রচুর পর্যটকদের মেলা বসে। আর এই বাঁধের মধ্যে পাখপাখালিদের তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। পুরুলিয়ায় আসলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কুসুমকলি হোমস্টে, ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7063455027। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9679027682। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।